فلما ألقوا قال موسى ما جئتم به إن الله سيبطل إن الله لا يسلم على المفسدين كل حق كلماتنا وكان إن الذين بدلوا المؤمنين والمؤمنات ثم يدعون عذاب جهنم وعذاب الحريق أتحدث রাজার মুআশশার কিসের পাওয়ার আশার কথা বিসমিল্লাহ কে এনাকে ডিস্টার্ব করে সমস্ত দুষ্ট জিনদের খতম করে দেন মুসলিম কুল্লু মান আলাইহা ফান আমি যতগুলো বাঞ্ছিত করে যাচ্ছে সব ধ্বংস করে দেন বিসমিল্লাহ কে আল্লাহর মাথায় যত বান লেগেছে আমাদের সমস্ত বানগুলো কেটে দেন বিসমিল্লাহ চোখে যত বান লেগেছে সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল্লাহ হুজুর ওনার মাথার পিছন দিকে যে বানটা লাগা আছে বানটা আপনারা কেটে দেন বিসমিল্লাহ কে ওনার ঘাড়ের দিকে কিছু বান রাখা আছে সেগুলোও কেটে দেন বিসমিল্লাহ কে ওনার যেখানে যেখানে পুতুল বান করা আছে পুতুল বানগুলো ধ্বংস করে দেন বিসমিল্লাহ কে আমাবরুম আমরান ফাইন্না মুবরিমুন إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين منهم رويدا شلت بندر بسم الله كيك وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فمشيناهم فهم لا يبصرون الله يشكو শয়তানের কোন নজর হতে থেকে মাল অদৃশ্য করে দাও না বিসমিল্লাহ কেক আল্লাহ গত রাতে দেখে যেগুলা জিন ডিস্টার্ব করেছে মালা গত রাতে থেকে পর্যন্ত যতগুলো দুষ্ট জিন ডিস্টার্ব করেছে এবং ডিস্টার্ব করার চেষ্টা করেছে আল্লাহ তাদের সবগুলোকে খতম করে দিল বিসমিল্লাহ কেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন কিছু লাগে না আপনাকে ডিস্টার্ব করে যেগুলো জিন আপনাদেরকে ডিস্টার্ব করে আপনারা নিজেরাই তাদেরকে খতম করে ফেলবেন নিজেরাই তাদেরকে মার দিবেন কিছু না জাস্ট খালি নিয়াত করে কিছু আয়াত আছে নিয়াত করে আপনি এরকম একটা বালিশের সামনে নিয়াত করে তাদেরকে পিটাবেন আল্লাহ তাআলাই কুদরতিভাবে তাদেরকে মেরে খতম করে দিবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিন নাই কোনো আয়াতের সাথে পারে কিন্তু মানুষের রুহানিয়তের কারণে মানুষ পারে না মানুষ মিথ্যা কথা বলার কারণে মানুষ পারে না আপনার যদি রুহানিয়ত ভালো থাকে ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না আপনি অল্প কিছু আমল করলেই খালেস দিলে আমল করলে ইনশাআল্লাহ আপনার দ্বারাই আপনাকে আক্রমণ করে সমস্ত দুষ্ট জিন কেলাই কেলাই দেওয়া সম্ভব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বান যদি মারা হয়েছিল ওনাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেল্প করেছিলেন কিন্তু আপনাদেরকে কিভাবে হেল্প করে আপনাদের কাছে তো আর জিবরাইল আসবে না কিন্তু আপনাদের কাছে কোরআন আছে এই কোরআনের এত পাওয়ার এর সামনে পৃথিবীর কোনো শক্তি কোনো পাহাড় কোনো কিছু এর সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ জাস্ট অল্প কিছু নেক আমল সুন্দর করে উজু ধীরে স্থিরে নামাজ আমাদের রুহানিয়ত নষ্ট হয়ে যায় যদি আমরা নামাজের মধ্যে দুনিয়াবি খেল তামাশার কথা চিন্তা ভাবনা নিয়ে আসি দুনিয়াবি যত ব্যস্ততা আছে খারাপ চিন্তা আছে এখানে নিয়ে আসি এখানে আপনাদের রুহানিয়ত খুব নষ্ট হয়ে যাবে এবং সবচেয়ে বড় ব্যাপার হইতেছে যে আমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকটা দুষ্ট জিনকে যে তোরা এত দ্রুত মানুষকে ধরস কেমনে এত পারস কেমনে এই লোকটা তো ইবাদত করে তাও পারস কেমনে তো তখন বলছে যে এরা উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করে তো সম্মানিত হাজিরিন এটা কত বড় মারাত্মক একটা ব্যাপার আপনি চিন্তা করে দেখেন যে বাথরুমে উলঙ্গ হয়ে কাপড় চেঞ্জ করা অথবা গোসল করা এটা অত্যন্ত খারাপ একটা জিনিস যেহেতু শয়তানের বাসস্থানই হইতেছে বাথরুম তো এইখানের মধ্যেই তারা আপনাকে ক্যাপচার করে ফেলতে পারে নজর লেগে যায় নজর খুব খারাপ জিনিস নজরের দোয়া পড়বেন বিসমিল্লাহ আরকিক মিন শাইনি উসাইক মিন শারি কুল্লি নাফসিনা ইন হাসনাল্লাহু ইয়াশফি বিসমিল্লাহ আরকিক রুহানিয়ত বেড়ে যাবে মানুষের সাথে কোনো হিংসা করবেন না মানুষকে কোনো অহংকার দেখাবেন না মানুষকে ধমক দিবেন না মানুষকে গালি দিবেন না বাস মিথ্যা কথা বলবেন না হালাল খাবেন অল্প আমল করবেন আল্লাহ তাআলা রুহানিয়ত আপনার বহুত গুণ বাড়ায় দিবেন ইনশাআল্লাহ আজিজ এরপরে কোরআনের অল্প কিছু আয়াত যেগুলো কিছু পাঠ করলেই মেরে দেওয়া সম্ভব বেশি কিছু না এই যে সূরা বুরুজের 10 নম্বর আয়াত হ্যাঁ খুব পাওয়ারফুল আয়াত মাশাআল্লাহ আপনার আমল ভালো থাকলে রুহানিয়ত ভালো থাকলে আপনাকে যত জিন পরিস্বপ্নে ডিস্টার্ব করুক না কেন ইনশাআল্লাহ এই একটা আয়াত তাদের জন্য তাদেরকে মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট সম্মানিত হাজিরিন বিসমিল্লাহির রহমানির রহিম এনাকে প্রতি রাতেই দুষ্ট জিনরা ডিস্টার্ব করতো স্বপ্নে ডিস্টার্ব করতো কালকে কিন্তু দেম পিটান আলহামদুলিল্লাহ বহুত পিটান হয়েছে ওকে খুব চ্যালেঞ্জ দিচ্ছে যে কোনো কবিরাজ পারবে না অলরেডি মনে হয় আপনি কতগুলো কবিরাজ দেখেছেন এ পর্যন্ত 10-12টা আচ্ছা গতকালকে রাতে যে কাজ করছি গতকালকে থেকে এই পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করছে আপনাকে না করে না যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখেন ওকে একদম চ্যালেঞ্জ দিত কোনো পারবে না কেউ পারবে না তোকে বাঁচাইতে হতাশ হওয়া যাবে না মুসলমান যেহেতু তোমার কাছে আছে পবিত্র আল কোরআন হতাশার কোনো সুযোগ নাই আপনার অহংকার না থাকলে ইখলাস থাকলে বাস অহংকার নাই গীবত নাই কাউকে গালি দেন না আপনি আপনার জন্য অল্প আমল ইনশাআল্লাহ যথেষ্ট আপনি তহমত দেন না কেউ আপনাকে দু একটা কথা বললো আপনি আল্লাহর রাস্তায় চুপচাপ শুনে নিছেন আমাদের মধ্যে একটা ইগো কাজ করে কেউ আমাদের কিছু বললে ওটার জবাব আমাদেরকে দিতে হবে চুপ থাকবেন কেউ গালি দিছে চুপ হয়ে যান ওটার জবাব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেয় আল্লাহ তাআলার রুহানিয়ত বেড়ে যাবে কেউ গালি দিছে চুপ থাকেন আপনার গুনাহগুলো তার কাছে চলে যায় তার সবগুলো আপনার কাছে চলে আসে চুপ থাকেন ধৈর্য ধরেন ফি সাবিলিল্লাহ
কেউ কাউকে যদি তহমত দেয়, গালি দেয়, সে যদি জবাব না দেয়, সেটা আল্লাহ তাআলাই তাকে জবাবটা দিয়ে দেন। আর আপনার আমার চেয়ে সবচেয়ে উত্তম কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ, যদি এই জিনিসগুলো থেকে থাকে। বাস এই একটা আয়াত দিয়ে মেয়েরে ক্যালবেলা করে দিতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো দুষ্ট জিন আপনার সাথে ইনশাআল্লাহ পারবে না। যতই বড় কালী মালি শ্মশান কালী ভালি মারি যাই হোক পারবে না। আমি অনেকে বলে যে হুজুর আমরা তো খুব আমল করি, কিন্তু তারপরে কেন জিন আমাদের পিছু ছাড়ে না? মেন সমস্যা হইতেছে একটাই, আপনাদের মধ্যে সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি মুখস্থ নাই। যদি সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি মুখস্থ থাকতো, তাহলে ইনশাআল্লাহ একটা আয়াত দিয়ে আপনি ইনশাআল্লাহ সমস্ত কিছু মোকাবেলা করে দিতে পারতেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়ে, ফেরেশতারা তার নিরাপত্তার জন্য চলে আসে। আবার যখন আয়াতুল কুরসি পড়ে, আবার তার কাছে ফেরেশতা নিরাপত্তার জন্য চলে আসে। কিন্তু আয়াতুল কুরসি আপনি যদি ভুলভাল বলেন, কেমনে আপনার উপর রহমতের ফেরেশতা নাযিল হবে বলেন? কিচ্ছু না। রাখবেন, বুরুজের 10 নম্বর আয়াত পড়বেন, রুহানিয়াতের শক্তি নিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহকে ডিস্টার্ব করে সমস্ত দুষ্ট জিনগুলো যারা ডিস্টার্ব করেছিল, ডিস্টার্ব করার চেষ্টা করেছে, আল্লাহ তাদের সবগুলাকে খান খান করে দিলেন, ভর্তা করেছে। বাস এভাবে জবাই দিয়ে দেবেন মিশ্রণকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি হাতে বাংলায় কেটে দিবেন মিশ্রণ, আল্লাহু আকবার। মাথায় বাংলায় কেটে দিবেন মিশ্রণ, আল্লাহু আকবার। ওইদিকে বাংলায় কেটে দিবেন মিশ্রণ, আল্লাহু আকবার। জমিনের মধ্যে যদি কোনো বান যদি করে থাকে, আল্লাহর রাস্তায় কেটে দেবেন মিশ্রণকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস আপনি এখানে মারবেন, কেটে দিবেন, স্বয়ং আল্লাহ তাআলা এতটুকু বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মুমিনের জন্য। আসসালামু আলাইকুম।